Hey everyone, very good morning and welcome back to my channel. So good morning to all of you. তো এখানে আমি বানাচ্ছি আজকে সকালের চা, কারণ চা ছাড়া তো আমাদের সবারই মর্নিংটা শুরু হয় না। তো চা তৈরি করে চা খেয়ে মর্নিংটা আজকে শুরু করলাম। তো স্নান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন আমি লাউটা কেটে নিচ্ছি। আজকে বানাবো একটু লাউ চিংড়ি আর পার্শে মাছ। প্রদীপটা কালকে দিয়ে গিয়েছিল, তো পার্শে মাছ দিয়ে আজকে বানাবো একটু রসা ঠিক না, ওই একটু পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝাল মতো, আর লাউ চিংড়ি। চলো চটপট সবজিগুলো কেটে ফেলি আর বানিয়ে ফেলি। এখানে তেলটা গরম হয়ে গেছে, আর আমি এর ভেতরে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। অ্যাজ ইউজুয়াল যেমনভাবে দেওয়া হয়, 2-3টে ছোটো এলাচকেও আমি একটু ছিনে মতো ফোড়ন দিয়ে দিয়েছি। এই ফোড়নটা একটু গরম মতো হয়ে আসলে লাউ আর আলুটা যেটা কেটে রাখলাম সেটাকে অ্যাড করব। আর মশলা বলতে একটু অল্প পরিমাণে ধনে গুঁড়ো, খুবই অল্প পরিমাণে, জিরে গুঁড়োটা একটু বেশি দিতে হবে, আদা বাটা দিতে হবে। আর হয়ে আসার মুখে ওপর থেকে গোটা গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে এটাকে নামিয়ে সার্ভ করতে হবে। খেতে খুব ভালো লাগে আর খুব হেলদি হয়, টেস্টি হয়। আর এই গরমকালে না ভীষণ ঠান্ডা হয়, মানে শরীরের পক্ষে, লিভারের পক্ষে তো ভীষণই ঠান্ডা। আর এই হচ্ছে চিংড়ি মাছ আর পার্শে মাছ, যেটা আমি আস্তে আস্তে ভেজে নেব। আর লাউ চিংড়িটা হয়ে আসার মুখে আমি চিংড়ি মাছটাকে অ্যাড করে দেবো। এখানে লাউটা একটু কষানো মতো হয়ে গেছে। এই স্টেজে অল্প করে জল অ্যাড করাও যেতে পারে, নাও করা যেতে পারে। আমি খুব একটা জল অ্যাড করি না, কারণ লাউ থেকে যেহেতু এটা জলজ, মানে এটা ওয়াটারি একটা ভেজিটেবল, তো এর থেকে অটোমেটিক্যালি একটু ঢাকা দিয়ে দিয়ে করলে না জল বেরোয়, তো ওই জন্য করে জল আমি ইউজ করি না। আর পাশাপাশি এরকম এখানে আমার পার্শে মাছটাও ভাজা হয়ে এসেছে। এবারে মশলাটা প্রিপেয়ার করব পার্শে মাছের জন্য। মশলা করার জন্য, পার্শে মাছের মশলা করার জন্য এখানে আমি রসুন, কাঁচা লঙ্কা, অল্প একটু আদা নিয়েছি, মানে যেটা একদমই দেখা যাচ্ছে না। তো এইটাকে আমি আগে পেস্ট করে নেব, আর এর সঙ্গে সর্ষে পাউডার মিক্সড করব আর মেশাবো টক দই। এই সর্ষে পাউডার আর টক দই সম্বন্ধে একটা
টুইস্ট কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেরই না সর্ষে পাউডারটা ঠিক ডাইজেস্ট হয় না বা হজমের প্রবলেম হয় এজের জন্য বা ডাইজেশনের প্রবলেমের জন্য। তো সেই ক্ষেত্রে কী করা হয়, যদি সর্ষে পাউডারের সঙ্গে আমি টক দই ইউজ করি বা আপনারা ইউজ করেন, সর্ষে পাউডারের জন্য যে মানে ইনডাইজেশনের যে প্রবলেমটা সেটা কিন্তু অনেকটা কেটে যায়, খেতেও টেস্টি হয় আর বেনিফিশিয়ালি অনেক মানে বেনিফিটটা অনেক বেশি বেড়ে যায় আর কি। তো আপনারা এইভাবে ইউজ করে দেখতেই পারেন। মশলাগুলো ভাজার মতো হয়ে আসলে অল্প করে এবারে জল দিয়ে দেবো, ওই মশলা ধোয়া জলটাই দিয়ে দেবো, কারণ এটা খুব ড্রাই হবে না, একটু গা মাখা হবে, তাই এতে অল্প করে একটু জল অ্যাড করতে হবে। আর আজকে তো একটু ইলেকট্রিকের কাজ হয়েছে, ওই দাদা এসেছিলেন, বোর্ডটা নিয়ে খুব প্রবলেম হচ্ছিলো কদিন থেকে, বোর্ডটা চেঞ্জ হয়েছে। তো ন্যাচারালি আমার বেডের ওপরেই যেহেতু ইলেকট্রিকের বোর্ডটা লাগানো, তো বেডটা তো নষ্ট হবেই, অগোছালো হয়ে যাবে, আর ডাস্টও হয়েছে প্রচুর। তাই আমরা এখানে দুজনেই মিলে, আজকে অ্যাকচুয়ালি ওর ছুটি আছে, তো আমি করছিলাম, তো ও বললো না আমি একটু হেল্প করে দিই, বলে দুজনেই একটু মিলে বিছানাটা ঠিক করছি। আজকে আমি এখানে বানাচ্ছি শাহি এঁচোড়ের কোপ্তা কারি। তার জন্য কাজু বাদাম, কিশমিশ, অল্প গোলমরিচ, গোটা গোলমরিচ, ছোটো এলাচ, গোটা দারচিনি, 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি মশলার জন্য। আর টক দইটাকে একটু মেল্ট করে নিতে হবে, চিনি, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে। এখানে এঁচোড়টাকে আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে অল্প একটু আলুকে স্ম্যাশ করে তার সঙ্গে খুব অল্প পরিমাণে আমি একটু বেকিং পাউডার নিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে অল্প ময়দাও নেওয়া যেতে পারে যদি না কর্নফ্লাওয়ার থাকে। তো আগে এইভাবে ছোটো ছোটো লেচি মতো কেটে রাখতে হবে, দেন এটাকে ফ্রাই করতে হবে। ফ্রাইটা কিন্তু শ্যালো ফ্রাইও হবে না আর খুব বেশি ডিপ ফ্রাইও হবে না, মোটামুটি ফ্রাই করতে হবে, যেন অতিরিক্ত না ফ্রাই হয়ে যায়, আবার খুব কমও যেন না ফ্রাই হয়। তো আগে ছোটো ছোটো যে এঁচোড়ের বলগুলো করেছি এখানে, সেটাকে আগে ফ্রাই করে নিতে হবে, দেন আমরা গ্রেভিটা প্রিপেয়ার করব। বাঙালিদের কিছু রান্না আছে যেগুলো হয়তো পুরনো হয়ে গেছে, বাট ঘুরিয়ে ফিরিয়ে করলে না বেশ ভালোই লাগে, যেরকম একটা নস্টালজিয়া মনে হয়। তো সেই পুরনো রান্নাকে নতুন রান্নার ধাঁচে যদি আমি রিক্রিয়েট করি বা রিক্রিয়েশন করা যায় তো ভালোই হয়, তাই না? খারাপ হয় না জিনিসটা। তো আজকে ব্লগটা বেশি লেন্দি করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো। স্টে টিউন উইথ মি, টেক কেয়ার ইয়োরসেলফ, টেক কেয়ার ইয়োর ফ্যামিলি, টেক কেয়ার ইয়োর ফ্রেন্ডস। দেখা হবে ডেফিনেটলি নেক্সট ব্লগে। ততক্ষণ গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।